আচ্ছা বন্ধুরা, চিন্তা করো তো, এমন একটা সাম্রাজ্য যার সীমানা অর্ধেক পৃথিবীতে ছড়ানো, অথচ সেই সাম্রাজ্যের রাজার কোনো রাজপ্রাসাদ নেই, কোনো দেহরক্ষীও নেই। তিনি ঘুমান খেজুর পাতার বিছানায়, আর রাতের আধারে নিজের কাঁধে চালের বস্তা নিয়ে ছুটে যান গরিব প্রজাদের ঘরে। ভাবছ কোনো রূপকথার গল্প? একদমই না। আজকে আমরা আমাদের পাঠ্যবইয়ের ৯৮ নম্বর পৃষ্ঠা খুলে এমন সব বাস্তব মহান নায়কদের গল্প শুনব, যাদের জীবন আমাদের কল্পনার চেয়েও সুন্দর। হ্যাঁ, আজ আমরা পড়ব পঞ্চম অধ্যায়, আদর্শ জীবনচরিত, যেখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ন্যায়বিচারের প্রতীক হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের রোমাঞ্চকর ও শিক্ষণীয় সব ঘটনা লুকিয়ে আছে। তো বইয়ের পাতায় চোখ রাখতে তোমরা তৈরি তো? চলো শুরু করা যাক। পঞ্চম অধ্যায়, আদর্শ জীবনচরিত। আদর্শ জীবন বলতে বোঝায় যে জীবন অনুসরণ করলে জীবন সুন্দর ও সুগঠিত হয়। পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাদের জীবনচরিত অন্যের জন্য আদর্শ। সুতরাং বাস্তব জীবনে এসব মনীষীর সমাজসেবামূলক কাজ, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, আত্মত্যাগ, ক্ষমা, পরমৎসহিঞ্চুতা ও দেশপ্রেম সহ অন্যান্য গুণ অনুসরণ ও অনুকরণ করলে সুন্দর সুশৃঙ্খল ও সফল জীবন লাভ করা যায়। এই অধ্যায় শেষে আমরা আদর্শ জীবনচরিতের ধারণা ব্যাখ্যা করতে পারব। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পরিচয়, সততা, বিশ্বস্ততা, সমাজসেবা, শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ ও তার অন্যান্য চারিত্রিক গুণাবলী বর্ণনা করতে পারব। পরিচয়সহ হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দানশীলতা, ত্যাগ ও সুশাসন প্রতিষ্ঠায় তার অবদান বর্ণনা করতে পারব। সাম্য, গণতান্ত্রিক চেতনাবোধ, দেশপ্রেম ও আইনের শাসন প্রতিষ্ঠায় হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবদান উল্লেখ করতে পারব। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয়, দানশীলতা, সহমর্মিতাসহ তার চারিত্রিক মাধুর্য ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পারব। হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর পরিচয়, ফিকাহশাস্ত্রে তার আবদান বর্ণনা করতে পারব। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি এর পরিচয়, মানবপ্রেমসহ তার চরিত্রের মহৎ গুণাবলী ব্যাখ্যা করতে পারব। পাঠ ১, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাদর্শ। আরবের অবস্থা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময় আরবের সামাজিক অবস্থা ছিল ভয়াবহ ও জঘন্য। আরবের লোকেরা ছিল নানা পাপে লিপ্ত। মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, চুরি, ডাকাতি, হত্যা, লুণ্ঠন, দুর্নীতি ও অরাজকতা করে তাদের জীবন চলত। তারা এক আল্লাহর পরিবর্তে বিভিন্ন দেবদেবীর পূজা করত। সমগ্র আরব দেশ বর্বরতা ও প্রকৃতি পূজায় নিমজ্জিত ছিল। কাব্যচর্চা, গান ও বাগ্মিতায় অগ্রসর থাকলেও নৈতিক চরিত্রে আরব সমাজ পিছিয়ে পড়েছিল। হাটে বাজারে পণ্যের মতো মানুষ বেচাকেনা হতো। এদের জীবন মৃত্যু মনিবের খেয়াল খুশির উপর নির্ভর করত। মনিবরা এদের প্রতি অমানুষিক নির্যাতন চালাত। ব্যতিক্রম ছাড়া সাধারণভাবে নারীদের অবস্থা ছিল খুবই করুণ। নারীদের কোনো সামাজিক মর্যাদা বা অধিকার ছিল না। এমনকি সে সময় জীবন্ত মেয়ে শিশুদের গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হতো। এরূপ অবস্থায় আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে পাঠান। তার আগেও পৃথিবীতে আরও অনেক নবী রাসূল এসেছেন। আমাদের নবী হলেন সর্বশেষ নবী, সকল নবীর সেরা নবী, বিশ্ব নবী। জন্ম ও পরিচয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী। তিনি ৫৭০ খ্রিস্টাব্দের ২০শে এপ্রিল রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। তিনি মাতৃগর্ভে থাকতেই তার পিতা আবদুল্লাহ মৃত্যুবরণ করেন। জন্মগ্রহণের পর তার নাম রাখা হয় মুহাম্মদ ও আহমাদ। মহানবীর চারিত্রিক বৈশিষ্ট্য ও পাদ্রী বুহাইরার ভবিষ্যৎবাণী। আরবদের বনু সাদ গোত্রের মেয়ে ধাত্রী হালিমার উপর শিশু মুহাম্মদের লালন পালনের দায়িত্ব পড়ে। তিনি ৫ বছর বয়স পর্যন্ত তাকে নিজের সন্তানের মতো স্নেহ মমতায় লালন পালন করেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলে ফিরে আসেন। তিনি মা আমিনার সীমাহীন আদর যত্নে বড় হতে লাগলেন। কিন্তু তার কপালে এই আদরও বেশিদিন জুটল না।
তার মাও মৃত্যুবরণ করেন। তখন তার বয়স ছিল মাত্র 6 বছর। অল্প বয়সেই তিনি পিতামাতা উভয়কে হারিয়ে ইয়াতীম হয়ে যান। বিশ্বের বুকে তিনি তখন একা, নিঃসঙ্গ ও অসহায় বালক। উম্মে আয়মান নামক একজন পরিচারিকা তাকে দাদা আব্দুল মুত্তালিবের হাতে তুলে দেন। দাদা অত্যন্ত আদর যত্নে তাকে লালন পালন করতে থাকেন। তার বয়স যখন 8 বছর তখন দাদাও তাকে ছেড়ে পরলোক গমন করেন। এবার তিনি চাচা আবু তালিবের হাতে বড় হতে থাকেন। চাচার সংসারে ছিল অভাব অনটন। তিনি চাচার ব্যবসায়িক কাজে সহযোগিতা করতেন ও মেষ চড়াতেন। চারিত্রিক সকল ভালো গুণ তার মধ্যে পরিলক্ষিত হয়। তিনি অহংকার, অপব্যয়, অর্থহীন ও অনৈতিক কথা থেকে নিজেকে মুক্ত রাখতেন এবং তিনি অন্যের দোষ খোঁজা ও কাউকে লজ্জা দেওয়া থেকেও বিরত থাকতেন। সর্বদা মানুষের সাথে হাসি খুশি কথা বলতেন। অন্যের ব্যথায় ব্যথিত হতেন। মানবতার কল্যাণে নিজের সম্পদ অকাতরে ব্যয় করতেন। তিনি ছিলেন সত্যবাদী। তাকে আপন পর সকলেই আল আমিন, বিশ্বাসী, উপাধিতে ভূষিত করেন। এক কথায় তিনি পৃথিবীর সকল প্রাণী ও জীবজন্তুর উপকারী বন্ধু ছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন তখন চাচা আবু তালিবের সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া রওয়ানা হলেন। তিনি বসরায় পৌঁছলে বুহাইরা জার্জিস নামক একজন খ্রিস্টান পাদ্রীর সাথে দেখা হয়। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে চিনতে পেরে বলেন, ইনি শেষ জামানার নবী ও সর্বশ্রেষ্ঠ রাসূল। পাদ্রী আবু তালিবকে বলেন, ওকে মক্কায় ফেরত পাঠিয়ে দেন। ইহুদিরা তার ক্ষতি করতে পারে। এই পরামর্শ অনুযায়ী চাচা আবু তালিব কয়েকজন ভৃত্যের সঙ্গে প্রিয় ভাতিজাকে মক্কায় পাঠিয়ে দেন। শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওকাজ মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে ফিজার যুদ্ধ শুরু হয়। তা একটানা 5 বছর চলতে থাকে। এতে অনেক লোকের প্রাণহানি ঘটে। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসব হানাহানি ও রক্তারক্তি অবস্থা দেখে ব্যথিত হলেন। কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে চিন্তা করতে লাগলেন। অবশেষে তিনি শান্তিকামী কয়েকজন যুবককে নিয়ে হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করেন। এর মাধ্যমে তিনি তৎকালীন আরবের চলমান হিংসা বিদ্বেষ, মারামারি ও হানাহানি বন্ধ করতে আপ্রাণ চেষ্টা করেন। তার এই প্রচেষ্টার ফলে সমাজে কিছুটা শান্তি ফিরে আসে। সকল মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও গোত্রে গোত্রে সম্প্রীতি সৃষ্টি হয় এবং তার সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে আপন পর সকলেই তাকে আল আমিন, বিশ্বাসী, উপাধিতে ভূষিত করেন। কুরাইশগণ বহুদিনের পুরাতন কাবা ঘর সংস্কারের কাজ হাতে নিল। কাবা ঘর সংস্কারের কাজ সমাপ্ত হল, কিন্তু পবিত্র হাজারে আসওয়াদ, কালো পাথর স্থাপন করা নিয়ে তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হল। এই ঝগড়া বিভিন্ন গোত্রে ছড়িয়ে পড়ল। প্রত্যেকেই এ পাথর স্থাপনের মতো মহৎ কাজের অংশীদার হতে চাইল। কেউ ছাড় দিতে রাজি হল না। তাই গোত্রসমূহের মধ্যে যুদ্ধের প্রস্তুতি শুরু হল। অবশেষে সিদ্ধান্ত হল আগামী দিন সকালবেলা সবার আগে যিনি কাবা ঘরে প্রবেশ করবেন তিনি এই বিবাদ মীমাংসা করবেন। তিনি যা সিদ্ধান্ত দেবেন সকলেই তা মেনে নেবে। সকালবেলা দেখা গেল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবার আগে কাবা ঘরে প্রবেশ করেছেন। এটা দেখে সকলেই আনন্দ প্রকাশ করল এবং বলে উঠল, আল আমিন এসেছেন। সঠিক সিদ্ধান্ত হবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একখানা চাদর বিছিয়ে নিজ হাতে পাথরটি চাদরের মাঝখানে রাখলেন। তারপর সকল গোত্রের সর্দারকে ডেকে চাদর ধরতে বললেন। তারা সকলে মিলে চাদরটি বহন করে যথাস্থানে নিয়ে গেল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরখানা কাবার দেয়ালে বসিয়ে দিলেন। ফলে জাতি একটি ভয়াবহ যুদ্ধ হতে বেঁচে গেল এবং সকলে পাথরটি বহনের সম্মান পেয়ে খুশি হলেন। নবুত প্রাপ্তি ও আরবের লোকদের প্রতিক্রিয়া। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল হতেই মানুষের মুক্তি ও শান্তির কথা ভাবতেন। যুবক বয়সে তার এ ভাবনা আরও গভীর হতে থাকে। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিবাহের পর তিনি সাধনা ও ধ্যান আরও বাড়িয়ে দেন। তিনি মক্কার অদূরে হেরা গুহায় গভীর ধ্যানে মগ্ন থাকতেন। তিনি সর্বদা চিন্তা করতেন কিভাবে মানবজাতিকে মূর্তিপূজা, অগ্নিপূজা ও শিরক হতে মুক্ত করবেন ও এক আল্লাহর পথে নিয়ে আসবেন। এভাবে তিনি হেরা গুহায় প্রায় 15 বছর ধ্যানমগ্ন থাকেন। মাঝে মাঝে বাড়ি আসতেন। আবার হেরা গুহায় গিয়ে ধ্যানে মগ্ন হতেন।
অবশেষে 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসের 27 তারিখ তিনি নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভের পর তিনি লোকদের এক আল্লাহর প্রতি দাওয়াত দেন। মক্কার কাফিররা তাতে বাধা দেয়। তাই তিনি গোপনে ইসলামের পথে দাওয়াতের কাজ চালিয়ে যান। আরবের প্রভাবশালী মহল সবসময় তার কাজের বিরোধিতা করতে থাকে। তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের নানাভাবে নির্যাতন করতে থাকে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্য সহকারে তাদের অত্যাচার সহ্য করেন এবং নীরবে এক আল্লাহর আনুগত্য ও ইবাদতের প্রতি মানুষকে আহ্বান করতে থাকেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরব সমাজের কুসংস্কার দূর করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেন। আদর্শ জীবনচরিত সারসংক্ষেপ। আদর্শ জীবনচরিত বলতে এমন মহৎ ব্যক্তিদের জীবনকে বোঝায় যা অনুসরণ করলে বাস্তব জীবন সুন্দর, সুশৃঙ্খল ও সফল হয়। এই অধ্যায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনাদর্শ আলোচনা করা হয়েছে। পাঠ ১। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাদর্শ। আরবের অবস্থা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময় আরবের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত জঘন্য ও বর্বর। মানুষ এক আল্লাহর পরিবর্তে মূর্তিপূজা করত এবং মারামারি, লুণ্ঠন ও নারীদের জীবন্ত কবর দেওয়ার মতো জঘন্য অপরাধে লিপ্ত ছিল। জন্ম ও পরিচয়। তিনি 570 খ্রিস্টাব্দের 20শে এপ্রিল 12ই রবিউল আওয়াল সোমবার মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। জন্মের আগেই তার পিতা এবং 6 বছর বয়সে মাতা মারা যান। 8 বছর বয়সে তার দাদাও মারা গেলে তিনি চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হন। চারিত্রিক বৈশিষ্ট্য ও পাদ্রী বুহাইরার ভবিষ্যৎবাণী। শৈশব থেকেই তিনি সত্যবাদিতা ও উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এবং আরবরা তাকে আল আমিন বিশ্বাসী উপাধিতে ভূষিত করে। 12 বছর বয়সে চাচার সাথে সিরিয়া যাওয়ার পথে বুহাইরা নামক খ্রিস্টান পাদ্রী তাকে শেষ জামানার নবী হিসেবে শনাক্ত করেন। শান্তি প্রতিষ্ঠা। হিলফুল ফুজুল ফিজার যুদ্ধের 5 বছর স্থায়ী ভয়াবহতা দেখে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি যুবকদের নিয়ে এই শান্তি সংঘ গঠন করেন। হাজারে আসওয়াদ স্থাপন। কাবা শরীফ পুনর্নির্মাণের পর পবিত্র কালো পাথর স্থাপন নিয়ে গোত্রগুলোর মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ তিনি একটি চাদরের কৌশলে চমৎকারভাবে মীমাংসা করেন। নবুয়ত লাভ। মক্কার হেরা গুহায় 15 বছর ধ্যানমগ্ন থাকার পর 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে পবিত্র রমজান মাসের 27 তারিখে তিনি নবুয়ত লাভ করেন। কাফিরদের তীব্র অত্যাচার ও বিরোধিতা সত্ত্বেও তিনি ধৈর্য সহকারে ইসলাম প্রচার চালিয়ে যান। পাঠ 2। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনাদর্শ। পরিচয়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। তিনি মক্কার প্রসিদ্ধ কুরাইশ বংশের তাইম গোত্রে 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বাল্য নাম আবদুল্লাহ, উপাধি সিদ্দিক ও আতিক। পিতার নাম উসমান, ডাকনাম আবু কুহাফা এবং মাতার নাম সালমা, ডাকনাম উম্মুল খায়ের। তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাতে ইসলাম গ্রহণ করেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বয়সের দিক থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে 3 বছরের ছোট। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রায় সমবয়সী হওয়ায় হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তার গভীর বন্ধুত্ব ছিল। তিনি উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শ্বশুর। ইসলাম গ্রহণ। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে খুব বিশ্বাস করতেন। একদা তিনি ব্যবসার উদ্দেশ্যে ইয়ামেনে গমন করেন। মক্কায় ফিরে শুনলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দাবি করছেন এবং ইসলাম ধর্ম প্রচার করছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। চরিত্র ও গুণাবলী। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন স্বল্পভাষী, সাহসী, ধৈর্যশীল, বিচক্ষণ ও দূরদর্শী। হজরত মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ছিল তার অটল বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজের ঊর্ধ্বগমন ঘটনা অকপটে একমাত্র তিনিই বিশ্বাস করেন। তাই তিনি সিদ্দিক উপাধিতে ভূষিত হন। সততা, ধর্মভীরুতা ও বদান্যতার ক্ষেত্রে তিনি ছিলেন অদ্বিতীয়। দুঃখী ও আর্তের সেবায় তিনি নিজেকে উৎসর্গ করেন। এজন্য তিনি আরব সমাজে অত্যন্ত প্রভাবশালী ও মর্যাদাবান ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন নম্র ও ভদ্র প্রকৃতির লোক। কুরআন পাঠের সময়ে তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরত। ইসলামের সেবায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দান অতুলনীয়। তিনি ইসলামের জন্য তার সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন। মসজিদে নববী ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বাসগৃহ নির্মাণ এবং তাবুক অভিযানে তিনি অর্থ ব্যয় করেন। তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য ক্রীতদাসকে ক্রয় করে স্বাধীন ও মুক্ত করে দেন। ইসলাম প্রচার। ইসলাম গ্রহণের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ইসলাম প্রচারের কাজে নিয়োজিত হন। মক্কার আশপাশের গোত্রে তিনি ইসলামের দাওয়াত দেন। হজের মৌসুমে বিভিন্ন তাঁবুতে গিয়েও তিনি ইসলামের প্রতি লোকদের আহ্বান করেন। তার ব্যক্তিগত প্রচেষ্টায় কুরাইশ বংশের বিশিষ্ট যুবক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো আরও অনেক সাহাবী ইসলাম গ্রহণ করেন। মদিনায়ে হিজরত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের সাথী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আদেশপ্রাপ্ত হন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে অবগত করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে হিজরতের কথা শোনার পর রাত্রে আর ঘুমাতেন না। অপেক্ষায় থাকতেন কখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে তার সাথে হিজরত করার জন্য ডাক দেবেন। গভীর রাত্রে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ডাকে সাড়া দেন এবং উভয় হিজরতের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে তারা কাফির শত্রুদের হাত থেকে রক্ষা পেতে শাওর নামক পর্বতের গুহায় আশ্রয় নেন। সেখান থেকে মদিনায় হিজরত করেন। খলিফা নির্বাচন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্য সাহাবীগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খলিফা নির্বাচনের ব্যাপারে পরামর্শ করে। তাকে 8ই জুন 632 খ্রিস্টাব্দে মুসলিম জাহানের প্রথম খলিফা নির্বাচন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর মুসলমানদের মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এই সময়ে কিছু লোক নবী হওয়ার মিথ্যা দাবি করে, আবার কেউ কেউ যাকাত দিতে অস্বীকৃতি জানায়। কেউ কেউ ইসলাম ত্যাগ করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোরভাবে সমস্ত বিশৃঙ্খলা দূর করেন ও শান্তি স্থাপন করেন। তার শাসনামলে 633 খ্রিস্টাব্দে ইয়ামামার যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে অনেক হাফিজ ও কারি সাহাবী শহীদ হন। এরপর তিনি কুরআন সংরক্ষণ ও সংগ্রহ করার জন্য হযরত যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নির্দেশ দেন। হযরত যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশপ্রাপ্ত হয়ে বিভিন্ন সাহাবী থেকে গাছের বাকলে, পশুর হাড় ও চামড়ায় এবং মসৃণ পাথরে লিখিত কুরআনের আয়াতসমূহ সংগ্রহ করেন। ওফাত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 23শে আগস্ট 634 খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন। তাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কামরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পাশে মদিনায় সমাহিত করা হয়। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম রক্ষায় অসাধারণ ভূমিকা পালন করেন। তার আদর্শ সকল মানুষের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। কাজ। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্রের দুটি গুণ লিখে একটি প্ল্যাকার্ড তৈরি করবে। পাঠ 2 হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জীবনাদর্শ।
পরিচয় ও ইসলাম গ্রহণ। তিনি 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার বাল্যনাম আবদুল্লাহ এবং উপাধি সিদ্দিক ও আতিক। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরঙ্গ বন্ধু এবং পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন। চরিত্র ও গুণাবলী। তিনি ছিলেন অত্যন্ত দানশীল, সাহসী ও দূরদর্শী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজের ঘটনা অকপটে বিশ্বাস করাই তিনি সিদ্দিক উপাধি পান। ইসলামের সেবায় তিনি তার সমস্ত সম্পদ বিলিয়ে দেন। তিনি হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বহু ক্রীতদাসকে মুক্ত করেন এবং তাবুক অভিযানে সব অর্থ দান করেন। হিজরত ও খলিফা নির্বাচন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের সাথী হয়ে তিনি শাওর পর্বতের গুহায় আশ্রয় নেন এবং পরে মদিনায় যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর 8ই জুন 632 খ্রিস্টাব্দে তিনি মুসলিম জাহানের প্রথম খলিফা নির্বাচিত হন। খলিফা হয়ে তিনি ভণ্ড নবীদের দমন, জাকাত অস্বীকারীদের বিদ্রোহ দমন এবং ধর্মত্যাগীদের কঠোর হস্তে প্রতিহত করে শান্তি ফিরিয়ে আনেন। কুরআন সংকলন ও ওফাত। 633 খ্রিস্টাব্দের ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ শহীদ হলে তিনি হজরত জায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কে গাছের বাকল, হাড় ও পাথর থেকে কুরআনের আয়াত সংগ্রহ করে তা সংরক্ষণের নির্দেশ দেন। 634 খ্রিস্টাব্দের 23শে আগস্ট তিনি ইন্তেকাল করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে সমাহিত হন। পাঠ 3। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনাদর্শ। পরিচয়। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তিনি 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম আবু হামস, পিতার নাম খাত্তাব, মাতার নাম হান্নামা। ইসলাম গ্রহণের পর তিনি ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধিতে ভূষিত হন। বাল্যকালে তিনি উট চড়াতেন, যৌবনের শুরুতে যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশ তালিকা সম্পর্কে পারদর্শী ছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তপ্রাপ্তির সময় কুরাইশ বংশে 17 জন ব্যক্তি লেখাপড়া জানতেন, তিনি তাদের মধ্যে ছিলেন অন্যতম। ইসলাম গ্রহণ। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে আবু জাহালের নেতৃত্বে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি মুসলমানদের উপর অত্যাচার ও নিপীড়ন চালাতেন। এমনকি তার চাকরানিও ইসলাম গ্রহণ করলে তিনি তার উপর নির্যাতন করা থেকে বিরত থাকেননি। তিনি একবার উন্মুক্ত তলোয়ার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে হত্যার উদ্দেশ্যে বের হন। পথে নঈম ইবনু আবদুল্লার সাথে তার সাক্ষাৎ ঘটে। নঈম বলল, কোথায় যাচ্ছ উমর? উত্তরে রাগত স্বরে বললেন, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। এ কথা শুনে নঈম বলল, আগে তোমার ঘর সামলাও। তোমার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাঈদ ইসলাম গ্রহণ করেছে। তিনি অগ্নিশর্মা হয়ে বোনের বাড়ি গেলেন। তার বোন ও ভগ্নিপতি তখন পবিত্র কুরআনের সূরা তাহা পাঠ করছিলেন। এমতাবস্থায় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপস্থিতি তাদের মধ্যে ভীতির সঞ্চার করলেও তারা ঈমানী চেতনা থেকে সরে যাননি। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জিজ্ঞাসাবাদে তারা কুরআন পাঠের কথা জানান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে তাদের উপর আঘাত করতে থাকেন। তখন তার বোনের শরীর থেকে রক্ত ঝরা দেখে তার মনে দয়ার উদ্রেক হয়। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বললেন, তোমরা কি পাঠ করছিলে তা আমাকে দেখাও। উত্তরে তার বোন বলল, কুরআন পাঠ করছিলাম। এটা পবিত্র গ্রন্থ, অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। পরে তিনি পবিত্র হয়ে এলে তাকে কুরআন মজিদ পড়তে দেওয়া হয়। তখন তার মনে চিন্তার পরিবর্তন হয়। তিনি তখন ইসলাম গ্রহণের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে হজরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে অবস্থান করছিলেন। কোষমুক্ত তরবারিসহ হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপস্থিতি সাহাবীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কম্পিত কণ্ঠে বললেন, হে আল্লাহর নবী, আমাকে ইসলামে দীক্ষিত করুন। যে তরবারি নিয়ে আপনার শিরচ্ছেদের উদ্দেশ্যে বের হয়েছিলাম, আজ হতে সে তরবারি উমরের হাতে ইসলামের শত্রু নিধনে ব্যবহৃত হবে।
হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাতে তখন ইসলাম গ্রহণ করেন। মূলত তার ইসলাম গ্রহণ ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ারি ফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এভাবে দোয়া করেন, হে আল্লাহ, উমর ইবনু হিশাম, আবু জাহাল অথবা উমর ইবনুল খাত্তাব এ দুইজনের একজনকে ইসলামে প্রবেশ করার তাওফিক দিয়ে ইসলামকে শক্তিশালী করুন। খলিফা নির্বাচন। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তিকালের পরে তার অন্তিম ইচ্ছা অনুযায়ী হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬৩৪ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। তা অধিকাংশ সাহাবী সমর্থন করেন। শাসন ব্যবস্থা। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর মুসলিম সাম্রাজ্য বিস্তারের ধারাবাহিকতা অব্যাহত থাকে। এই সময় রোম, পারস্য, সিরিয়া, মিশর ও ফিলিস্তিন মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়। রাজ্য শাসনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ করতেন। আইনের চোখে সকলকে সমানভাবে দেখতেন। এমনকি মদ্যপানের অপরাধে স্বীয় পুত্র আবু শামাকে শাস্তিদানে বিন্দুমাত্র দ্বিধা করেননি। ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন যেমন কঠোর তেমনি মানুষের দুঃখ কষ্টে তিনি ছিলেন অতি কোমল। তিনি সাধারণ প্রজাদের অবস্থা জানার জন্য রাতের আধারে একাকী বের হয়ে পড়তেন। প্রয়োজনে তিনি নিজের কাঁধে খাদ্যসামগ্রী বহন করে গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করতেন। তার শাসনামলে রাজ্যে কোনো অভাব অনটন ছিল না। সেই সময় কৃষিকাজে ব্যাপক উন্নতি হয়েছিল। তিনি ডাক বিভাগ প্রবর্তন, সাম্য ও ন্যায়ের বাস্তব শাসন প্রতিষ্ঠা করেন। তিনি হিজরি সন প্রবর্তন করেন। জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ, বিদ্যালয়, সেতু, সড়ক, হাসপাতাল নির্মাণ করেন। পানির জন্য তিনি অনেক খালও খনন করেন। তার সময়েই আরবে সর্বপ্রথম আদমশুমারি চালু হয়। ইনসাফ প্রতিষ্ঠায় তিনি বাইতুলমাল থেকে প্রাপ্ত কাপড় সেই পরিমাণ গ্রহণ করতেন যে পরিমাণ সকলের জন্য নির্ধারিত ছিল। তাছাড়া জেরুজালেমে যাওয়ার পথে ভৃত্যকে উটের পিঠে চড়িয়ে নিজে উটের রশি ধরার দৃষ্টান্ত একজন ন্যায়পরায়ণ শাসকের বিরল ঘটনা। ঐতিহাসিক হিটটি বলেন, অল্প কথায় বলা যায়, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সরলতা ও কর্তব্যজ্ঞান ছিল তার জীবনাদর্শ। ন্যায়পরায়ণতা ও একনিষ্ঠতা ছিল তার শাসনামলের মূলনীতি। চারিত্রিক গুণাবলী। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। অর্ধপৃথিবীর শাসক হয়েও তার কোনো দেহরক্ষী ছিল না। খেজুর পাতার আসন ছিল তার সিংহাসন। জনসেবাই ছিল তার ব্রত। ইবাদত বন্দেগিতে অতিবাহিত হতো তার অধিকাংশ সময়ে। জাগতিক লোভ লালসা ও জাকজমক তাকে স্পর্শ করেনি। তার মধ্যে কঠোরতা ও কোমলতার ব্যাপক সমন্বয়ে ঘটেছিল শাহাদত বরণ। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গৌরবময় শাসনামলের ১০ম বছরে মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করছিলেন। এমতাবস্থায় কুফার শাসনকর্তা হজরত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভৃত্য অগ্নিপূজক আবু লুলুর বিষাক্ত ছুরিকাঘাতে আহত হন। তিনি আহত হওয়ার তৃতীয় দিন হিজরি ২৩ সনের ২৭শে জিলহজ বুধবার ৩ নভেম্বর ৬৩ বছর বয়সে শাহাদতবরণ করেন। হজরত ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ধারণা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন ১০ ভাগ ইলমের ৯ ভাগ তিনি সঙ্গে করে নিয়ে গেছেন। তাবারানী, আমরা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহান আদর্শ মেনে চলব এবং সে অনুসারে জীবন গড়ব। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর জীবনাদর্শ। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তার শাসন আমল ইসলামের ইতিহাসে এক স্বর্ণযুগ হিসেবে পরিচিত। ১. পরিচয় ও প্রাথমিক জীবন। জন্ম ৫৮৩ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন। পরিচয়: পিতার নাম খাত্তাব, মাতার নাম হান্নামা এবং তার ডাকনাম ছিল আবু হামস। যোগ্যতা: যৌবনে তিনি যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশ তালিকায় পারদর্শী ছিলেন। তৎকালীন সময়ে কুরাইশ বংশের যে ১৭ জন ব্যক্তি লেখাপড়া জানতেন, তিনি ছিলেন তাদের অন্যতম। ২. ইসলাম গ্রহণ। ইসলাম গ্রহণের পূর্বে তিনি মুসলমানদের ওপর কঠোর নির্যাতন চালাতেন এবং একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে হত্যার উদ্দেশ্যে তলোয়ার হাতে বের হন। পথে জানতে পারেন তার নিজের বোন ফাতিমা ও ভগ্নিপতি সাঈদ ইসলাম গ্রহণ করেছেন। বোনের বাড়িতে গিয়ে তাদের মুখে সূরা তাহা-এর তিলাওয়াত শুনে এবং বোনের শরীর থেকে রক্ত ঝরতে দেখে তার মনে গভীর দয়ার উদ্রেক হয়। পবিত্র হয়ে কুরআন পাঠ করার পর তার চিন্তার পরিবর্তন ঘটে এবং তিনি সাফা পাহাড়ের পাদদেশে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে ইসলাম গ্রহণ করেন। মূলত তার ইসলাম গ্রহণ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ দোয়ার ফল। ইসলাম গ্রহণের পর তিনি ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধিতে ভূষিত হন। ৩. খলিফা নির্বাচন ও সাম্রাজ্য বিস্তার। প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তিম ইচ্ছা এবং সাহাবীদের সর্বসম্মত সমর্থনে ৬৩৪ খ্রিস্টাব্দে তিনি খলিফা নির্বাচিত হন। তার সময়ে রোম, পারস্য, সিরিয়া, মিশর ও ফিলিস্তিন মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়। ৪. সুশাসন ও শাসন ব্যবস্থা। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন ব্যবস্থা ছিল সাম্য, ন্যায়বিচার ও জনকল্যাণের এক অনন্য দৃষ্টান্ত। আইনের শাসন, আইনের চোখে সবাই সমান ছিল। মদ্যপানের অপরাধে তিনি নিজের পুত্র আবু শামাকে শাস্তি দিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। জনকল্যাণমূলক কাজ। তিনি আরবে সর্বপ্রথম আদমশুমারি চালু করেন এবং হিজরি সন প্রবর্তন করেন। এছাড়া ডাক বিভাগ প্রবর্তন, নতুন সড়ক, সেতু, বিদ্যালয়, মসজিদ, হাসপাতাল ও পানির জন্য খাল খনন করেন। প্রজাবাৎসল্য। সাধারণ মানুষের দুঃখ কষ্টের খোঁজে তিনি রাতের আধারে একাকী বের হতেন। প্রয়োজনে নিজের কাঁধে খাদ্যসামগ্রী বহন করে গরিবদের মাঝে বিতরণ করতেন। ঐতিহাসিক দৃষ্টান্ত। জেরুজালেম যাওয়ার পথে ভৃত্যকে উটের পিঠে চড়িয়ে নিজে উটের রশি ধরার ঘটনা তার চরম সাম্যবাদের পরিচয় দেয়। বায়তুলমাল থেকে সাধারণ নাগরিকদের সমান কাপড় তিনিও গ্রহণ করতেন। ৫. চারিত্রিক গুণাবলী ও অনাড়ম্বর জীবন। অর্ধপৃথিবীর শাসক হয়েও তার কোনো দেহরক্ষী ছিল না। খেজুর পাতার আসনই ছিল তার সিংহাসন। জাগতিক লোভ লালসা থেকে দূরে থেকে তিনি অত্যন্ত সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। তার চরিত্রে কঠোরতা ও কোমলতার এক অপূর্ব সমন্বয় ছিল। ৬. শাহাদত বরণ। হিজরি ২৩ সনের ২৭শে জিলহজ ৩ নভেম্বর ৬৪৪ খ্রিস্টাব্দ মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করার সময় আবু লুলু নামক এক অগ্নিপূজকের বিষাক্ত ছুরিকাঘাতে তিনি মারাত্মক আহত হন এবং ৩ দিন পর ৬৩ বছর বয়সে শাহাদত বরণ করেন। হজরত ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ধারণা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন ১০ ভাগ ইলমের ৯ ভাগ তিনি সঙ্গে করে নিয়ে গেছেন। তাবারানী। কাজ। শিক্ষার্থীরা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায়বিচার ও সুশাসন সম্পর্কে বাড়ির কাজ হিসেবে একটি টীকা লিখে নিয়ে আসবে। বাড়ির কাজ। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায়বিচার ও সুশাসন সংক্ষিপ্ত টীকা। ভূমিকা। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুশাসন ও ন্যায়বিচার পৃথিবীর ইতিহাসে এক অনন্য মাইলফলক। তিনি আল্লাহর আইন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেন। মূল বৈশিষ্ট্যসমূহ। ১. আইনের নিরপেক্ষতা। তিনি নিজের পরিবার বা সাধারণ প্রজার মধ্যে কোনো পার্থক্য করতেন না। মদ্যপানের অপরাধে স্বীয় পুত্র আবু শামাকে কঠোর শাস্তি দিয়ে তিনি প্রমাণ করেন যে অপরাধী যেই হোক আইনের ঊর্ধ্বে কেউ নয়। ২. প্রজাদের প্রতি দায়িত্বশীলতা। টাইগ্রিস নদীর তীরে একটি কুকুরও যদি না খেয়ে মারা যায় তবে উমরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, এই নীতিতে বিশ্বাসী হয়ে তিনি রাতের আধারে ছদ্মবেশে প্রজাদের অবস্থা দেখতেন এবং নিজের কাঁধে করে অভাবীদের ঘরে খাদ্য পৌঁছে দিতেন। ৩. শাসক ও ভৃত্যের সমতা। জেরুজালেমে ভ্রমণের সময় ভৃত্যের আরামের কথা চিন্তা করে পালাক্রমে উটের পিঠে বসার যে নিয়ম তিনি করেছিলেন এবং নিজের পালার সময় উটের রশি ধরে হেঁটে নগরে প্রবেশ করেছিলেন তা বিশ্ব ইতিহাসে সুশাসনের সবচেয়ে বিরল ও শ্রেষ্ঠ দৃষ্টান্ত। উপসংহার। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন ব্যবস্থা কেবল ক্ষমতার বহিঃপ্রকাশ ছিল না, বরং তা ছিল দায়িত্ববোধ ও জবাবদিহিতার এক পরম আদর্শ। তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা পুরো বর্বর সমাজকে শান্তির আলোয় বদলে দিয়েছিলেন, কিভাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিজের সবকিছু বিলিয়ে দিয়েছিলেন।
আর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ভৃত্যকে উটের পিঠে বসিয়ে নিজে রশি টেনে সাম্যের এক অনন্য ইতিহাস গড়েছিলেন। এই মনীষীদের জীবন শুধু বইয়ে পড়ার জন্য নয়, আমাদের নিজেদের জীবনেও অ্যাপ্লাই করার জন্য। আমাদের আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো এবং হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুশাসনের কোন ঘটনাটি তোমাদের সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে তার ঝটপট নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দাও। কোনো গাইড বই ছাড়া একদম আনন্দের সাথে এভাবে প্রতিদিন শিখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে আগামী ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।